ওয়েলকাম টু দিশা ইনস্টিটিউট অফ লার্নিং। হাই, পাইল চুরিত হেয়ার। আজকে আমি একটা ট্রিকি ব্যাপার নিয়ে একটু কথা বলবো এই ভিডিওটার থ্রু। এই ভিডিওটা পার্টিকুলারলি স্পোকেন ইংলিশ ফর অ্যাডাল্টস এই কোর্সটার জন্য। তো শুরু করা যাক। এটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স, ফর প্রফেশনালস, ফর স্টুডেন্টস এবং চাকরি এবং ব্যবসার কথা মাথায় রেখেই এই কোর্সটা তৈরি করা হয়েছে ফর বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট লার্নার। এটা কিন্তু মাস্টার ক্লাস নয়। এবার আজকে এই ভিডিওটাতে আমি বাত আর বেত এই দুটোকে নিয়ে কথা বলবো। এবার মনে হতে পারে দ্যাট বাত আর বেত এই দুটো কি, দুটোর মানেই কিন্তু সেম, অর্থাৎ স্নান করা, পরিষ্কার হওয়া। একটা আমি উচ্চারণ করছি বাত, BATH, আর একটা উচ্চারণ করছি বেত, BATHE। বাথরুম আমরা সবাই জানি। বাথরুমে বিশেষ করে বড় বড় হোটেলে, বড় বড় যে হোটেলগুলো থাকে সেখানে কিন্তু বাথটব থাকে। তো সেখানের জন্য, সেই বাথটবে স্নান করার জন্য বাথ এই কথাটা কিন্তু এসছে। সো আমি যদি বলি হি ক্যান হার্ডলি ওয়েট টু টেক আ বাথ ইন দিস হট ওয়েদার, এখানে কিন্তু আমি বাথ ইউজ করলাম। আমরা সচরাচর কিন্তু আমরা বাতই বলি, বেত কিন্তু বলি না। অর্থাৎ বাথ যে কথাটা, এটা কিন্তু আপনার সব ইউজ হবে একটা টব, মানে বাথ টবের জন্য। আর বাথরুম মানে সেখানে কিন্তু বাথ টবও থাকে, বিশেষ করে বড় বড় হোটেলে। তো বাথরুম মানে যেখানে আপনার টব, ওয়াটার টব থাকবে এবং যেখানে স্নান করবে সেটার জন্য, যেটা আমি সেন্টেন্সে ফেলে বললাম। এবার হচ্ছে বেথ, BATHE, এটার মানেও স্নান করা। এটা ন্যাচারাল যে ওয়াটার বডিজ আছে না, যেমন হচ্ছে পন্ড, যেমন হচ্ছে সি, যেমন হচ্ছে সমুদ্র, নদী, এই ধরনের যে জায়গাগুলো, এটাকে এইখানে স্নান করাটাকে বলা হয় বেথ, BATHE। তো এখানে যখন আমি এই ধরনের কথা বলবো তখন আমি উচ্চারণ করবো বেথ, BATHE। আমি বারবার বলছি, যেমন উই ওয়েন্ট ফর আ বেথ ইন সি, আমরা সমুদ্রে স্নানের জন্য গিয়েছিলাম। দুটোই স্নান করা বা দুটোই ওয়াশ করা বা ক্লিন করার জন্য নিজেদের। কিন্তু কোথায় বাথ আর কোথায় বেথ এই দুটো ইউজ হবে, এই বিষয়টা একটু জেনে রাখা আমার মনে হয় প্রয়োজন। এর যে আরও কিছু খুঁটিনাটি তথ্য, এটা আমি ক্লাসে শেয়ার করি, কিন্তু এর যে কিছুটা তথ্য আমি এই ভিডিওটার থ্রু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অর্থাৎ বাথ যেখানে আপনার টব থাকে, যেখানে লোকের টবে স্নান করে, বাথ। এছাড়া বাথরুম, কারণ বাথরুমে বাথটবও থাকে। আর যেটা ন্যাচারাল ওয়াটার বডিজ যেখানে মানুষজন স্নান করে, সেটা হচ্ছে বেথ, BATHE। কিন্তু দুটোর মানেই কিন্তু সেম। সো এইরকম অনেক অজানা তথ্য আমি কিন্তু স্পোকেন ইংলিশ ফর অ্যাডাল্টস এই কোর্সটাতে শেয়ার করি, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি এই কোর্সটি কাদের জন্য। এবং আমার খুব ভালো লাগে এই কোর্সটা করাতে, এবং পুরো জার্নিটা পুরো 1 বছরের, এবং এই 1 বছরের জার্নিতে অনেক কিছু সেগমেন্টে ভাগ করা আছে, সেশনে ভাগ করা আছে, সেগমেন্ট বলুন বা সেশন বলুন, তো ভাগ করা আছে। এবং ওভারঅল যা যা দরকার স্পোকেন ইংলিশের জন্য শেখানো হয়, এবং আমি নিজে হাতে ধরে প্রত্যেকটা জায়গা সুন্দর করে আমি ধরে তাদের অনুযায়ী তাদেরকে শেখাই। ফিডব্যাক দুর্দান্ত, আর কিছু বলার নেই। সো দিস ইজ অল অ্যাবাউট। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, টেক কেয়ার।